এই বিলকিস কই তুমি? কেন আমি অফিসে? তোমার না বলছি গার্মেন্টসে যাইবা না, তুমি আজকে ঘুরতে যাইমু। তুমি তো বলবাই তুমি পুলিশে চাকরি করো, তোমার স্যালারি অনেক। আর আমি গার্মেন্টস করি, কয় টাকায় আর স্যালারি পাই? আমাদের তো সংসার চলতে হইব না? এর মধ্যে যদি আরো অ্যাবসেন্ট করি, আমার চাকরি থাকবে? তোমার যা ক্ষতি হইতো এটা তো আমি দিয়ে দিতাম আজকে। তোমার সাথে তো কতই ঘুরতে গেলাম, তুমি আমার কি ক্ষতিপূরণ দিলা? তুমি তো খালি তোমার স্বার্থকটা বুঝো। আমারে আমারে ঘুরতে নিয়ে যাও, কোন কোন জায়গায় যাও? একবার গেলা তোমার বন্ধুর বাসায়, নে যায় কি করলা? এটা তো জানি তুমি আমার কত ক্ষতিপূরণ যে দিবা। তুমি এটা কি বলো বিলকিস? তোমার না আমি ভালোবাসি, তুমি না আমারে ভালোবাসো। হ্যাঁ, আমি তো তোমারে ভালোবাসি। তবে তোমার সাথে শুক্রবারে ঘুরতে যাই আমি, শোনা আমি তো অ্যাবসেন্ট করে যাইতে পারবো না। আমার সংসার, বুড়া বাবা মা ওরা কাজ করতে পারে না, আমারই কাজ করে খাওয়াইতে হয় ওগরে। তো আমি কিভাবে যাই অ্যাবসেন্ট করে, বলো তুমি? আমি তোমার সাথে শুক্রবারে যাওনি, শুক্রবার যেহেতু আমাদের অফিস বন্ধ থাকে, তখন যাবো তোমার সাথে ঘুরতে। এই তোমার বুড়া বাবা মার কথা বলতে বলতে 2টা বছর ধরে আমরা সম্পর্ক করি। তোমার কতবার বললাম যে আসো বিলকে আমরা বিয়ে করে ফেলি, তুমি খালি একটা কথাই বলো, আমার বিয়ে হয়ে গেলে আমার বাবা মারা খাওয়াইব কে? শোনো, তুমি এখন এই কথা বলতেছো, আর এখন যদি বলি যে তাহলে আজকে বিকেলে বের হো, কাজী অফিসে যাবো, তখন তুমি কি বলবা জানো? যে এখন না, আর কয়টা দিন পরে, এই কথা তো আরো কয়েকবার বলছো। যদি তুমি এটা বুঝতা যে আমি বিলকিসের পাশে দাঁড়াই, তারে বিয়ে করে তার পাশে দাঁড়াই, তার একটু হেল্প করি, তা তো করতেছে না। আসলে তোমরা পুলিশ যেখানে যাও সেখানেই সম্পর্ক করো, মনে হয় তোমরা এমনই। যতদিনে আমাদের কাছে যে থানাটা ডিউটি করতেছো, সেতদিনে আমার মনে হয় যে আমার সাথে তুমি সম্পর্ক করতেছো, ঘুরতে যাবে মাঝে মধ্যে, আমার এমনই মনে হয়। বিলকিস তুমি এটা কি বললা? তুমি এমনভাবে কথাটা বললা মনে হয় যে আমি তোমার ব্যবহার করতেছি। হ্যাঁ, মাঝে মধ্যে এটাই মনে হয় যে তুমি আমারে ব্যবহার করতেছো, তোমার বন্ধুর বাসায় নিয়ে যাইতেছো, আজকে এই বন্ধুর বাসায়, আর একদিন ওই বন্ধুর বাসায়। বুঝি না, ঘুরতে মানুষ বাইর হয়, একটু ভালো জায়গায় যায়, একটু খোলামেলা জায়গায় যায়, আর তুমি বিভিন্ন ধরনের বাসায় নিয়ে যাও, এটা আচ্ছা, কি? বাসায় নিয়ে যাই এটা কিসের জন্য নিয়ে যাই? যে আমার বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলো যেন তোমার চেনে বুঝে, এর জন্য। হ্যাঁ, পরিচয় তো খোলামেলা জায়গায়ও দেওয়া যায় না? বাসায় নিয়ে যাও, তোমার বন্ধুগুলোর সাথেও পরিচয় হয়, আর তোমার কামটাও হয়ে যা। পাগলামি পেছাল বাদ দিয়ে আগে বলো সকালে রান্না কি দিয়ে করছো? ডাল আর আলু ভর্তা। আজকে তো ইচ্ছা ছিল সকালবেলা যায় তোমার বাসায় যায় নাস্তা করব। আস্তা। আসবো, তুমি 7টার সময় চলে গেছো গার্মেন্টসে। আমার তুমি ডিউটি, শোনো, আমার ডিউটি তো সারাক্ষণ 24 ঘন্টা ডিউটির ভিতরে থাকি। তোমাদের গার্মেন্টসে সেই ডিউটি তো আমাদের পুলিশ লাইনে বেশি। তুমি হুম। সেটা তো বুঝবা না, তুমি তো মনে করো সরকারি চাকরি করি আর কত আরামে থাকি, তাই না? আরামেই তো থাকো, সরকারি চাকরি করো, সারাদিন বাইরে থাকো, খোলামেলা জায়গায় যেটা ইচ্ছে সেটা খাইতে পারো, আর ছেড়ি করে দি তাকাই থাও, ভেসকি পারো, চোখ টিপি দাও, ঘুষ খাও, সব কিছুই খাইতে পারো। আর আমরা যে জেলখানার মধ্যে পড়ে থাকি, কিচ্ছুই খাইতে পারি না, এক পানিটা ছাড়া। তুমি যেটা ভাবতেছো এটা পুরোটাই ভুল। হাতের 5টা আঙুল এক না, সব পুলিশ কিন্তু এক না, ঠিক আছে? তোমার মন থেকে ভালোবাসি বিদায় আমি তোমার পিছু পিছু ঘুরি। তোমার এত খোঁজ খবর নেই। তোমার যদি ভালোই না বাসতাম তাই 2টা বছর সম্পর্ক কন্টিনিউ হইতো। তুমি বলো তো, তুমি কি উল্টা পাল্টা পেশাল পাচ্ছ সকালবেলা? আছে কি কি যে হয়েছে তোমার? আমার কিছু হয় না, তুমি আমারে সত্যি ভালোবাসো? সত্যি সত্যি সত্যি, হাজারটা সত্যি। আচ্ছা, হাজার সত্যির এক সত্যি আমি একটা বলি, আজকে তাহলে চলো বিয়ে করে ফেলি। আজকে? কেন, সমস্যা? সমস্যা বলতে আজকে তো সকাল টাইমে ছুটি ছিল, বিকেল থেকে তো আমার ডিউটি শুরু হবো। এই তো, আমি একটু আগে বলছি না যে তুমি কত রকমের বাহানা দেখাবা? এটা বাহানার কি হলো? তোমার তো বলছি যে আজকে তুমি বাসায় থাকো, আমার কথা না শুনে তুমি গার্মেন্টসে গেলা, ডিউটিতে গেলা। তুই বাসায় যদি থাকতো তাহলে তোমার আশা সবগুলো তো পূর্ণ হইতো। আমার 4টে থেকে আর ডিউটি শুরু হইব। আচ্ছা জানো আচ্ছা, না দেশের অবস্থা তোমার কি? 4টে থেকে ডিউটি শুরু হবো, তাহলে আমি 5টার দিকে ছুটি নিয়ে যাব। তো তোমার সাথে আমার বিয়ে হবে 5:30টার মধ্যে। 4টে থেকে আমার ডিউটি, তা 5টা থেকে আমি বিয়ে কিভাবে করবো তোমারে? তুমি একটু, মানে একটু পরে যাইবা ডিউটিতে, সমস্যা কি? তোমার আমি 5:30টায় ছাড়িয়ে দেবো, আধা ঘন্টা সময় দেবো, আধা ঘন্টার মধ্যে বিয়ে করবো। আধা আধা ঘন্টার মধ্যে কি বিয়ে হয়? হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে বিয়ে হবে। পাগলামি শুরু করে দিছ। পাগলামি? এই যে তোমার সাথে যে এত কিছু করতেছি, আমার মাঝে মধ্যে ভয় লাগে যে তুমি করো সরকারি চাকরি, আর আমি সামান্য একটা শ্রমিক। তুমি কি আমার আজও বিয়ে করবা? কখনো বিয়ে হবে?
তুমি কি এতটুকুই বিশ্বাস করো আমারে? এতটুকু বিশ্বাস করে তুমি আমার মন দিছিলা? না, অতটুকু বিশ্বাস করে মন দেব কেন? আসলে বিশ্বাস করি দেখি তো মন দিই। তো মাঝে মধ্যে ভাবি যে তোমার বাপ মা এত টাকা পয়সা খরচ করে তোমার এই চাকরি নেওয়া দিছে, একটা সুন্দর সরকারি চাকরি। যাই হোক, তোমার বাবা মা কি এত নিচু ঘরে কখনো আসবে বা তুমি আসবা? এটা মাঝে মধ্যে ভাবি, যদি না হয় বিয়ে তাহলে আমার জীবনটা কি যে হবে, আমি কি ভুল করলাম তোমার সাথে সম্পর্ক কইরা। শোনো, আমি কিন্তু তো কিছু ভাবি না। আমি আজ যেটা ভাবি ওইটা ভেবে চিনতে সিদ্ধান্ত দিই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি যা রোজগার করি, আমি যা কামাই করি, এটা মনে করো যে তোমার আমার সংসার আরামসে চলে যাবে, ঠিক আছে? আর তুমি বিয়ের কথা বলতেছো, হ্যাঁ বিয়ে করব। আজকে রাত 12টার সময় আমার ডিউটি শেষ হবো, 11টার সময়। তোমার 12টার সময় তুমি রেডি থেকে 12টার সময় তোমার বিয়ে করবো। তাই সত্যি কইতেছো? সত্যি দেখো, আমি চাইছিলাম কি জানো, হুট করে বিয়ে না কইরা তো দুই আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি বৈশা এটা মিল ডিল করলে ভালো হইতো তোমার না? কথা যে কিভাবে বিশ্বাস করি, তুমি সত্যি কইতাছো নাকি মিথ্যা বলতাছো? তুমি তো এভাবে আমার 2 বছর ধরে ঘুরাইতাছো। এই যে একটা মিথ্যা কথা তুমি বললা, তোমার আমি এইভাবে ঘুরাইতেছি, এটা একটা কথা বললা তুমি। তুমি বলতেছো যে না, বাড়িতে সমস্যা, সমস্যাগুলো সমাধান করে বিয়ে করব। তুমি বললা, তুমি বলতেছো এখন আমারে যে আমি ঘুরাইতেছি। আমার সমস্যা তো প্রায় 1 বছর ধরেই শেষ। আচ্ছা, আমার বাড়িতে নই সমস্যা, বিয়ের পরে নই আমি নই চাকরি করলাম, তাতে কি কোনো সমস্যা হতো? বা তোমার ফ্যামিলিতেও কিছু টাকা দিতে পারলাম, আমার ফ্যামিলিতেও দিতে পারলাম। মানে তুমি আমার বউ হয়ে চাকরি করবো, তাহলে মানুষে কি বলো তুমি একবার চিন্তা করে দেখছো? আচ্ছা, তুমি নয় চাকরি করাইলা না, কিন্তু আমার তো বিয়ে করবা, তাও তো করো না। খালি আশা ভরসা সব কিছুই আমার খালি দিয়ে যাচ্ছ। মানে তোমার সিদ্ধান্ত এটাই যে বিয়ে করতে হবে? হ্যাঁ, সব কিছু তো হয়ে গেছে, খালি কবুলটা বলারই বাকি আছে। তো এইটুক বললেন তোর এই সমস্যা এটা কি? আচ্ছা, তোমার আশায় পূর্ণ করবো, হানকে রাগটা একটু কমাও না। রাগটা কেমনে কমামু? বিয়ের কবুলটা কইলেন তোরে না আমি রাগটা কমাইতে পারি? আচ্ছা ঠিক আছে, আজকে রাত 12টার সময় বললাম না, তোমার মনের আশা রাইতেই পূর্ণ হবো, আল্লাহর কাছে আশা করি ইনশাল্লাহ। 12টার সময় কইবা যে আমার ডিউটি ছাইড়া আমি যাইতে পারতাছি না, সকালে ডিউটি শেষ হবো। আচ্ছা শোনো, তোমার কখনো এইভাবে ডেট দিছি? আজকে যেহেতু ডেট দিছি, আজকে ফাইনাল হবে একটা কিছু। না, আমার বিশ্বাস হয় না। এখন আসো কই তুমি এরকম? এখন এডিওয়ে আমি ডিউটিতে যাব নিয়ত করছি। এখন বাজে কয়টা? এখন একটা। 1টা বাজে না? হ্যাঁ। আচ্ছা, আমি আজকে ছুটি নিতেছি। গেছো অফিস, আবার ছুটি নিবা? হ, আমি অসুস্থর কথা কই ছুটি নিমু, যেহেতু 1টা বাজে না। ছুটি নিয়ে ডাইরেক্টলি তোমার ওখানে যামু, ডাইরেক্ট কাজে অফিসে যাইমু গা। এটা কোনো কথা? এটা প্রস্তুতির বিষয় আছে না? এই যে এখন তুমি আবার প্রস্তুতির কথা বলতেছো, তাহলে আমি তোমারে কিভাবে বিশ্বাস করি তুমি বলো? তুমি ডিউটি দিয়ে যায় তুমি কিভাবে প্রস্তুতি নিবা? এখন 1টা বাজে, হাতে আরো 3 ঘন্টা সময় আছে। 3 ঘন্টার মধ্যে যে কোনো একটা প্রস্তুতি তো হয়ে যাবে না? আচ্ছা, এখন তো আমি পুলিশ কোয়ার্টারে থাকি, তোমার বিয়ে করে আমি রাখবো কোথায়? তুমি তো তোমার বাসায় থাকতে হবে তাহলে। থাকবো, তুমি আমার বাসায় আসবা। তাহলে এক কাজ করি, একটা মুন্সি ডাইকা তোমার বিয়ে করি। একটা মুন্সি ডাইক্কা বিয়া করবো গে? কাজে অফিসে যাই বিয়া করবো? আমার চাকরির এখনো বিয়ের পারমিশন দেয় নাই। ও, তুমি ভুয়া মুন্সি ডাকবা? ডাইক্কা এনে খালি মানে বলবা যে আমার বিয়ে হয়ে গেছে? আচ্ছা, আজব লোক তো তুমি। তুমি এগুলো কি পাগলামি শুরু করছো আজকে? আসলে তোমরা সকালবেলা কি পুলিশই এমন, পুলিশেরাই মনে হয় এমন। সকালবেলা কি কচু খাই আইছো? কচু খাই আইনি গে, বুঝো না? তুমি যে কথাগুলো বলো না, ওগুলা তো এমনিতে কচু করা গলা ধরে যায়, গলাতে লাগিয়া যায়। এক কাজ করো, আজকে বিকেলে বাসায় 5 কেজি মিষ্টি দিয়ে আসবো নি। সকালবেলা যখন বের হবো অফিস থেকে, এই বাসায় থেকে, তখন একটা করে মিষ্টি খাইবা, তার সারাদিন তোমার মুখ দিয়ে মিষ্টি কথা বাইর হবো। হ, কথা মানে ভুলায় বেলায় তো মিষ্টি মিষ্টি কথা কয়ে তো আমারে 2 বছর পার করে ফেলাইছো, বিয়ে করো নাই, মিষ্টি কথা বইলা বইলা খালি আমারে ভুলায় ফেলাও। আচ্ছা ঠিক আছে, তুমি ছুটি নেও। আমি দেখি, আমি বন্ধু বান্ধবের সাথে কথা বলে দেখি কি করা যায়। এই দেখো, যা কিছু করো করো, কিন্তু আমার পরিচিত কাজে অফিসে আমি যাবো। তোমার পরিচিত কাজে যাইবা, সমস্যা কি? আমি হ্যাঁ। তো আর চুরি করতে যাবো না, বিয়েই তো করতে যাবো। হ, কাবিন কই টাকা করবা? 10 লাখ করমু? 10 লাখ টাকা কাবিন হয় এটা? আমি তো চাইছিলাম যে 20 লাখ করে দিব। 20 লাখ? হ্যাঁ। 10 লাখ বেশি না 20 লাখ বেশি? 20,000 বেশি। না না, তাহলে 20 লাখই করুন। 20,000 করো, আরো বেশি হবো। না 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 না, তুমি আমারে কেমন জানি ফাউন মারতাছো।
20,000 টাকায় কাবিনে এনাফ, ঠিক আছে? না, আমার 20,000 টাকা এনাফ না। এই শোনো, কাবিনের টাকা বাকি রাখতে নাই, আমি তোমার বিয়ে করে 20,000 টাকা নগদ গুনে দিয়ে দিব, কোনো তুমি দায় আমার দাবি নগদ 20,000 টাকা দিও, বাদ বাকি টাকা বাকি থাকবো নি, বাকি লাখ টাকা। বাকি রাখলে সমস্যা, আল্লাহ না করুক আমার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, সারাটা জীবন তাবির তলে থেকে যাবো না। না, আমি দাবি ছাইড়া দিয়া দিম। ইস, বুঝো না কেন তুমি? না, তোমার কথার মধ্যে ঝামেলা আছে, তুমি গিরিঙ্গি বাজাইতাছো, তুমি গিরিঙ্গি পেঁচাইতাছো, কেমন জানি তোমার কথার মধ্যে রহস্য রহস্য গন্ধ পাইতাছি আমি। হেই রে আজব মেয়ে মানুষ, 10 লাখ টাকা কাবিনে খরচ আইব কত তুমি জানো? প্রায় 15,000 টাকা তোমার কাবিন খরচে দিতে হইব। আচ্ছা, 15,000 টাকা আমি দিব। হ, তোমার টাকার জোর বেশি না, আমরা সরকারি চাকরি করি, বেতনই পাই 9,000 টাকা। জোর বেশি তো হইব, নিজে গোর মতো তো ঘুষ খাই না, বুঝো না? মাথার গাম পায়ে ফেলাই হের লাগে জোর দেখাই। এই শোনো, ঘুষ খাইলে না আজকে অনেক কিছু করতে পারতাম, আর এরকম থাকতাম না আমি, বুঝছো? জানি কেরা। যাই হোক, তোমার বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি থেকে না লোক আসার কথা ছিল আমারে দেখতে, তুমি না বলছিলা? এটাই তো বলছিলাম যে আজকে অফিসে যাও না, তুমি জিদ করে তো অফিসে চলে গেলা। তুমি কি আমার এই কথা বলছিলা? তুমি তো বলছিলা যে আজকে অফিসে যাও না, আজকে একটু ঘুরতে বাইর হইব। তোমার সব কথা শিখাই দিতে হইব না, তুমি তো কিছু বুঝো না, ওই তাই যে না? যাও, তুমি খালি পোল্টি মারো, আমি জানি। তো যাই হোক, আমার আমার আর তোমার বিয়ে হয়ে গেলে পরের দিন তোমার ফ্যামিলিকে আসতে বললো। আমার মার আছে, আমি বিয়ে করতে পারো? কি হয়েছে তাই? পরে নয় যায়, আমি আব্বু আর আম্মুরে বুঝায় বলমনি, তাদের কাছে ক্ষমা চাবো, একটা ভুল কইরা এই ফেলাইছি। শুনে একটা গুড নিউজ আছে, মা আমাদের বাসায় আছে, আমাদের পুলিশ লাইনে আছে, হেডকোয়ার্টার বাসাতেই আছে। তো চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, মার আমি বুঝাই একটু বলি। আর শোনো, আমি তোমার ফোন দিও, তুমি মার সাথে একটু কথা বলো। আর সবচেয়ে বেস্ট হয় তুমি ছুটি নিয়ে যদি আসতে পারো, তাহলে সামনাসামনি মার সাথে কথা কথা বললে। আচ্ছা, মার আগে ম্যানেজ করি, বুঝছো? তারপরে আজকে দিনটা মাফ করে দেও, আজকে দিনে কিছু করা লাগবো না। তো হাতে তো অনেক সময় আছে, আজকে দেখো তো বিয়ে, এমন তো কোনো কথা না। এই তো বলছিলাম যে ওইটাই হবে, সেটাই হইল। যাই হোক, তুমি বললা যে তোমার মার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার মার ফোন নাম্বার দাও, আমি কথা বলে নিই, দেখি কি বলে। মা তো ফোন চালায় না। তাহলে আমি দেখা করব। না, কি পাও, আমি ডিউটিতে যেতেছি, তোমরা বললাম না? তুমি ছুটি না আগে বাসায় আসো, তোমার বাসায় ফ্রেশ ট্রেশ হও, তারপরে ডিউটি শেষ করি। কেমন জানি আজকের দিন সময় চাচ্ছ, আবার কালকের দিন সময় চাবা, তুমি এরকম করে খালি সময় চাই দিবা, দোত আমার আর ভাল লাগে না, জানি না আমার জীবনটায় কি আছে। একটু ফোন দিছি তোমার সাথে দুইটা মিষ্টি কথা শোনার জন্য, তুমি কি তিতা তিতা কথা বলো কিসের জন্য সেটাই তো বুঝতেছি না আমি। তুমি পাগল তুমি হইছো, আমারও বানাইতেছো। তুমি তো 2টা বছরই খালি মিষ্টি কথাই শুনলা, আমার তিতা কথা আবার কখন শুনলা? আচ্ছা বলো, তুমি কি মিষ্টি কথা বলবা? আচ্ছা, আজকে কত ইচ্ছা ছিল জানো, তোমার নিয়ে ঘুরতে যাইবো, হাত ধরে ঘুরবো, বাইকের পিছিয়ে বসে সারা পুরো শহর দাপিয়ে বেড়াবো। না না, পুরা শহর কয়টা কয়টা ভুল হয়েছে, পুরা শহর না, বলো যে সব বন্ধ করে বাসায় থাপায়া বেড়াইতাম। না, আসলে বিষয়টা এরকমই যে আজকে আমার এক বন্ধুর উম, পোলার জন্মদিন, বার্থডে দাওয়াত দিছিল। তো ভাবছিলাম তোমার বার্থডে অনুষ্ঠানে যাইবো। ফাইজকেমি করো? এত মিছা কথা কওকে, পুলিশ হয়ে এত মিছা কথা কওয়াটা তো ঠিক না। এই তুমি কথায় কথায় পুলিশ কেসের জন্য বলো? না, আমি এটা বুঝি না। মানুষ অন্যায় পথে গেলেন তোরে, আইন আইনের লোক যারা, তারা অন্যায় পথে যারা যায় তাদের সঠিক পথে নিয়ে আসে, অথচ তোমরাই অন্যায় পথে নিয়ে যাচ্ছ। তাহলে সঠিক পথে কে নিয়ে আসবে ভাই? এটা অন্যায় কি আছে? তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর কিছু আছে? আচ্ছা, তুমি আমার সাথে অন্যায় করতেছো না, সঠিক ভালোই বাঁচতেছো, একমাত্র উপরে আল্লাহ জানে আর তোমার মন জানে, আমি এখনো জানি না। আমি ভাবছিলাম গান মিছে মেয়েগুলা বোকা হই। ও, তুমি বুকা ভাইবা প্রেম করছিলা? আরে না, আমি ভাবছিলাম তুমি বোকা, কিন্তু তুমি যে কি পরিমাণ চালাক, আমার নাকলা 4টে পোলারে বেঁচে খাইতে পারবে এই সাহস তোমার আছে? তুমি বুকা ভাইবা আমার লগে সম্পর্ক করছো? আমি তো বুকাই, নলে আমি সব কিছুই তোমারে দিয়া দিছি, খালি একমাত্র কবুল বলাটা মুখ দিয়ে তোমার কাছে আমি নিতে পারলাম না। কি পরিমাণের বুকামি আমি! এমনি গেলে পাগলামি করে, পাগল কোথাকার। আচ্ছা, উম, আজকে আমি ছুটি আর নিলাম না, যেহেতু তুমি ডিউটিতেই যাবা, আমার কথা যে বাহানা দেখাচ্ছ,
তাহলে এক কাজ করি, আমি অফিসে আসবো না, কালকে তোমার সাথে। এই শোনো শোনো, কালকে না, কালকে ডিউটি করো সামনের সপ্তাহে, আমি কালকে যাবো একটু চট্টগ্রাম। এই যে আবার দেখাচ্ছে সামনের সপ্তাহে, কেমনটা লাগে। আরে কালকে ওই যে আমার পুলিশ সুপার আসবো তো, ওই পুলিশ সুপারের সাথে ডিউটি আছে। কালকে সম্ভবই না, কালকে একটুও সময় পাবো না আমি। এই তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেমন করে খালি রাগারাগি করে, ফোন দিলে রাগারাগি করে, একটু ঠান্ডা মাথায় কথা বলা যায় না? হ, ঠান্ডা মাথায় কথা বলো, মিষ্টি সুরে কথা বলো, এরকম করে কথা বলবে যে কত যে সেরি করে তুমি জীবনটা নষ্ট করছো হিসাব ছাড়া। বিশ্বাস পাইলাম না তোমার আর কাছে। রাখো তুমি। দেখো খালি পাগলামি শুরু করে দিছে আমার সাথে। হাই প্রিয় বন্ধুরা, শাহিন বিলকিসের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন। হ্যাঁ বন্ধুরা, তার আগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। ধন্যবাদ।